প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 21, 22 এবং 23 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো ইবাদত। এই দ্বিতীয় অধ্যায়ে তোমরা অনেক কিছুই শিখতে পারবা। হ্যাঁ, একজন মুসলমান হিসেবে তোমার যেগুলো আসলে না জানলেই নয়, সেগুলো আসলে এই অধ্যায়ে তুমি মোটামুটি শিখতে পারবা। যেমন ধরো, তুমি নামাজ সম্পর্কে জানতে পারবা, এরপরে অজু সম্পর্কে জানতে পারবা, গোসল সম্পর্কে জানতে পারবা, আরও অনেক কিছু আছে। তো পর্যায়ক্রমে আমরা সব কিছু জেনে নেব। তো চলো আমরা লেকচার শুরু করে দিই। তো দেখো, এখানে বলছে যে ইবাদত অর্থ গোলামি। ইবাদত অর্থ কি? গোলামি করা, মালিকের কথা মতো চলা। হ্যাঁ, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মতো কাজ করাকে ইবাদত বলে। ইবাদত শব্দটির অর্থ ব্যাপক। তাহলে ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ হলো ব্যাপক। যেমন সালাত আদায় করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, রোগীর সেবা করা, কথা বলার সময় সত্য কথা বলা, সব কিছুই ইবাদত। তার মানে ইবাদত অর্থ যেমন সালাত আদায় করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, রোগীর সেবা করা, কথা বলার সময় সত্য কথা বলা, সব কিছুই ইবাদত। তো এরপরে দেখো, এখানে ইবাদতের পরিচয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা শুধু আমারই ইবাদত করবে। তাহলে জিন এবং মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছে? শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য। তুমি, আমি, আমরা যে মানুষ, আমাদের সকলকে, তোমাকে, আমাকে, আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে কেন? একমাত্র তার ইবাদত করার জন্য। এর অর্থ দেখো, বলছে এর অর্থ, 1 নাম্বার, আমরা কেবল আল্লাহ তাআলার গোলামি করব, অন্য কারো নয়। 2 নাম্বার, আমরা কেবল আল্লাহ তাআলার আদেশ মতো চলব, অন্য কারো নয়। 3 নাম্বার, কেবলমাত্র তারই সামনে মাথা নত করব, অন্য কারো নয়। 4 নাম্বার, কেবলমাত্র তাকেই ভয় করব, অন্য কাউকে নয়। 5 নাম্বার, কেবলমাত্র তার কাছে সাহায্য চাইব, অন্য কারো কাছে নয়। তো এরপরে দেখো, বলছে যে এই 5টি জিনিসকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইবাদত শব্দ দ্বারা। তাহলে কোন কোন জিনিসকে? যে আল্লাহ তাআলার গোলামি করব, অন্য কারো নয়। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলার আদেশ মোতাবেক চলবো, অন্য কারো নয়। এরপরে আল্লাহর সামনেই মাথা নত করব, অন্য কারোর সামনে মাথা নত করব না। এবং আল্লাহ তাআলাকেই ভয় করব, অন্য কাউকে আর ভয় করব না। আর সাহায্য চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, অন্য কারোর কাছে নয়। এই পাঁচটি জিনিসই আসলে ইবাদত দ্বারা বুঝিয়েছেন। কোরআন মাজিদের বিভিন্ন আয়াত হতে ইবাদত শব্দের এরূপ অর্থ পাওয়া যায়। তাই অর্থ বুঝে ইবাদত করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তী সকল নবীর শিক্ষার সার কথা হলো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। আমরা সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি, তাই না? আমরা যখন নামাজ পড়ি, এই প্রতি রাকাতে নামাজের সর্বপ্রথমে সূরা ফাতিহা পড়া হয়, তাই না? তখন এই কথাগুলোরই ঘোষণা করে থাকি, তাই না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটার অর্থ কি? আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমারই নিকট সাহায্য চাইব। অর্থাৎ এই যে আমরা সূরা ফাতিহা যে পড়ি, এটার অর্থ হলো এটা। এরপরে দেখো নিচে,
বলছে আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন ইবাদত ফরজ করেছেন, যেমন সালাত, সাওম, হজ, যাকাত। তাহলে কি কি ইবাদত ফরজ করেছে? সালাত মানে নামাজ, সাওম মানে রোজা, হজ যাকাত মানে কি? ওই যে রোজার সময় যেটা গরিব দুঃখীদের দেওয়া হয় যাকাত, ওইটা হলো, ওইটাকে বলা হয় যাকাত। এই যাকাত দেওয়ার মাধ্যমে ধনীরা তাদের সম্পদ পরিশুদ্ধ করে, সাকনি দিয়ে পরিশুদ্ধ করে যাকাতের মাধ্যমে। ও হজ এবং দলীয় কাজ, দলে বসে পরস্পর আলাপ আলোচনা করে ইবাদতের একটি তালিকা তৈরি করো, মার্কার দিয়ে পোস্টার পেপারে লিখবে। এটা তোমাদের কাজ, তোমরা করে ফেলবা। এরপরে দেখো, এরপরে পড়বো আমরা তাহারাত। আল্লাহ তাআলা বলেন, যারা পাক পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাক পবিত্র থাকাকেই তাহারাত বলে। তাহলে তাহারাত কাকে বলে? এই পাক পবিত্র থাকাকেই তাহারাত বলে। তাহারাত অর্থ পবিত্রতা। তাহলে তাহারাত অর্থ কি? পবিত্রতা। তাহারাত অর্থ পবিত্রতা। অজু করা, গোসল করা ইত্যাদি। যারা পাকসাপ থাকে, পরিষ্কার পোশাক পরে, তাদেরকে সবাই ভালোবাসে, সবাই তাদের আদর করে। পাকসাপ থাকলে দেহ মন ভালো থাকে, লেখাপড়ায় মন বসে, আল্লাহ খুশি হয়। অর্থাৎ পবিত্র থাকলে তোমার সব কাজ ভালো লাগবে, সকল কাজেই আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে, সকল কিছু করেই তুমি মজা পাবা। এই জন্য অবশ্যই তোমাকে সবসময় পাক পবিত্র থাকতে হবে। এরপরে আমরা দেখো পাক পবিত্রতার বা পবিত্রতার একটা বিষয় পড়বো, সেটা হলো অজু। অজু নিয়ে আমি একটু বলছিলাম সর্বপ্রথম যে অনেক কিছু জানতে পারবো অজু, এরপরে গোসল, এগুলো নিয়ে। তো সর্বপ্রথম আমরা অজু নিয়ে পড়বো, কারণ এই যে আমরা মুসলমান ঘরের সন্তানরা, হ্যাঁ, তুমি, আমি, আরো যারা আছে সবাই, অজু আমাদের কিন্তু শিখতে হবে। আমাদের অজু শিখতে হবে, কারণ আমাদের বয়স হয়ে গেলে, আমাদের যদি বয়স হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নামাজ পড়তে হবে। এখন নামাজ পড়তে গেলে সর্বপ্রথম কি করতে হবে? অজু করতে হবে। অজু যদি তোমার না হয় তাহলে তুমি নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে পারবা না। আর যদি পবিত্রতা অর্জন না করতে পারো নামাজের জন্য, তাহলে কিন্তু তোমার নামাজ হবে না। আর নামাজ না হলে তুমি যে আল্লাহর কাছে চাবা, এটা চাবা, ওইটা চাবা, আল্লাহ কিন্তু তোমাকে দিবে না। এবং নামাজ পড়া থেকে যে তুমি সোয়াবটা কামাবা, সেই সোয়াবও কিন্তু করতে পারবা না, বা সেই সোয়াবও কিন্তু তুমি পাবা না। এজন্য অজুটা জানা, শেখা অত্যন্ত জরুরি আমাদের জন্য। ঠিক আছে? তো দেখো, কোরআন মাজিদে আল্লাহ তাআলা সালাত আদায়ের আগে অজু করার নির্দেশ দিয়েছেন। পাক সাপ ও পবিত্র থাকার অনেক নিয়ম আছে, অজু তার মধ্যে একটি উত্তম নিয়ম। তাহলে অজু তার মধ্যে একটি উত্তম নিয়ম। সালাতের আগে অজু করা ফরজ। তাহলে এই অজু করা কখন ফরজ? সালাতের আগে। সালাতের কোথায়? সালাতের আগে অজু করা ফরজ। অজু ছাড়া সালাত আদায় হয় না। তাহলে অজু আমরা জানলাম, তাহলে আমরা এখন জেনে নেব অজুর ফরজ। অজুর ফরজ কয়টি? অজুর ফরজ হলো 4টি। অজুর ফরজ কয়টি? অজুর ফরজ হলো 4টি। যথা: 1 নম্বর মুখমণ্ডল ধোয়া, তাই না? মুখমণ্ডল ধোয়া। 2 নম্বর কুনুই সহ উভয় হাত ধোয়া। কুনুই, কবজি না, কুনুই সহ উভয় হাত ধোয়া। 3 নম্বর 4 ভাগের 1 ভাগ মাসাহ করা। 5 নম্বর গিরা সহ উভয় পা ধোয়া। এই 4টা হলো অজুর ফরজ। এই 4টার একটা মিস গেলে কিন্তু তোমার অজু হবে না। আর অজু না হলে নামাজ হবে না, নামাজ না হলে তুমি কোনো নেকিও পাবা না। এরপরে পরিকল্পিত কাজ, অজুর ফরজগুলো একটি তালিকা তৈরি করবে। এই যে অজুর ফরজগুলো তুমি নিজে নিজে এখান থেকে একটি তালিকা তৈরি করে ফেলবে। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব অজুর সুন্নত। অজুর কিসে যাব? আমরা অজুর ফরজ পড়লাম, এবার অজুর সুন্নত পড়ব। অজুর সুন্নত হলো 11টি। অজুর সুন্নত কয়টি? 11টি। 1 নাম্বার নিয়ত করা। অজুর সুন্নতের 1 নাম্বার নিয়ত করা। 2 নাম্বার বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করা। বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করা 2 নাম্বার। 3 নাম্বার
দাঁত মাজা, এটা কিন্তু অজুর সুন্নত পড়তেছি আমরা, অজুর সুন্নত। নিয়ত করা, 2 নম্বর বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করা, 3 নম্বর দাঁত মাজা, 4 নম্বর কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধোয়া, 3 বার ধোয়া, 5 নম্বর 3 বার কুলি করা, 6 নম্বর পানি দিয়ে 3 বার নাক সাফ করা, 7 নম্বর প্রত্যেক অঙ্গ 3 বার ধোয়া। কয়বার ধোয়া? 3 বার ধোয়া। 8 নম্বর কান মাসাহ করা। 9 নম্বর হাত পা ধোয়ার সময় ডান হাত ও ডান পা আগে ধোয়া। 10 নম্বর সম্পূর্ণ মাথা একবার মাসাহ করা। 11 নম্বর অজুর কাজগুলো ধারাবাহিকভাবে পরপর করা। এই যে আমরা পড়লাম যে অজুর সুন্নত এবং অজুর ফরজ, এই সবগুলো অজুর 4টি ফরজ তোমার ঠুটস্থ থাকতে হবে, মুখস্থ তো থাকতে হবে, ঠুটস্থও থাকতে হবে, যেন মুখের আগে ঠোঁট চলে এরকম মুখস্থ থাকতে হবে। এবং অজুর সুন্নতও ঠিক একই, মানে এই 11টি যে সুন্নত, এই সুন্নতটাও তোমাকে ঠুটস্থ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা পড়ব, দেখো আব্বা আম্মা, বড় ভাই বোন, শিক্ষক ও মসজিদের ইমাম সাহেব ভালোভাবে অজু করেন। আমরা তাদের অজু দেখে ভালোভাবে অজু করা শিখব। পরিকল্পিত কাজ, শিক্ষক প্রথমে অজু করে শিক্ষার্থীদের দেখাবেন, এরপর শিক্ষার্থীরা অজু করবে, শিক্ষক দেখবেন, প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেবেন। অজু নষ্ট হওয়ার কারণ, তাহলে আমরা অজুর ফরজ পড়লাম, অজুর সুন্নত পড়লাম, এবার অজু নষ্ট হওয়ার কারণ পড়ব। তাহলে অজু নষ্ট হওয়ার কারণ সমূহ পড়ি আমরা। নানা কারণে অজু নষ্ট হয়, এটাও কিন্তু তোমার মনে রাখতে হবে, কারণ অজু নষ্ট হয়ে গেলে কিন্তু বাবা তোমার কিন্তু নামাজ হবে না। এই জন্য অজুর ফরজ জানতে হবে, অজুর সুন্নত জানতে হবে এবং অজু নষ্ট হওয়ার কারণ সমূহ জানতে হবে। অজু শেষ তো তোমার নামাজ শেষ, অজু আছে তো তোমার নামাজ আছে। ক্লিয়ার? তাহলে দেখো 1 নম্বরে পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে অজু নষ্ট হয়ে যায়। 2 নাম্বার মুখ ভরে বমি করলে, মুখ ভরে, অল্প বমি না, মুখ ভরে বমি করলে অজু নষ্ট হয়ে যায়। 3 নাম্বার কোনো কিছু ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে, যেমন ধরো তুমি মসজিদে মানে যে বসছো, মসজিদের কোনো একটা পিলারের সঙ্গে তোমার শরীরটা ঠেস দিয়ে রাখছো, ঘিসিয়ে রাখছো, দিয়ে তুমি ঘুমিয়ে গেছো, সেই ক্ষেত্রে তোমার অজু ভেঙে যাবে। 4 নাম্বার অজ্ঞান হলে তুমি হঠাৎ অজু করা অবস্থা আছো কিন্তু অজ্ঞান হয়ে গেছে, তখনও তোমার অজু ভেঙে যাবে। 5 নাম্বার রক্ত বা পুজ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে, অর্থাৎ হালকা পরিমাণ রক্ত বা হালকা পরিমাণ পুজ বের হইলো, ওটাতে তোমার অজু নষ্ট হবে না। যদি এই রক্ত বা পুজ বের হয়ে গড়িয়ে পড়ে, অল্প বের হলে অজু ভাঙবে না, কিন্তু যদি গড়িয়ে পড়ে তাহলে কিন্তু অজু ভেঙে যাবে বা অজু নষ্ট হয়ে যাবে। 6 নাম্বার সালাতের মধ্যে উচ্চ স্বরে হেসে ফেললে তোমার অজু নষ্ট হবে। আবার এই তুমি যদি অজু করার পরে যদি খিটখিট করে যদি হাসো, উচ্চ স্বরে যদি হাসো, তাহলে কিন্তু তোমার অজু থাকবে না, আবার অজু করে নামাজ পড়তে হবে। ক্লিয়ার? এখানে বলছে দেখো অজু করা ফরজ, অজু ছাড়া সালাত আদায় হবে না। অজু সম্পর্কে আমরা সাবধান থাকব, অজু নষ্ট হলে অজু করে নেব। পরিকল্পিত কাজ, অজু নষ্ট হওয়ার কারণগুলো লিখব। তাহলে এই যে আমরা অজু নষ্ট হওয়ার কারণ পড়লাম, অজুর ফরজ পড়লাম, ঠিক আছে, মানে অজুর ফরজ পড়লাম, অজুর সুন্নত পড়লাম, এরপরে পড়লাম অজু নষ্ট হওয়ার কারণ, এই যে পড়লাম এগুলো সবগুলাই আমাদের কিন্তু বা তোমাদের কিন্তু মুখস্থ থাকতে হবে, ঠিক আছে, কারণ তোমার নামাজ পড়তে হবে, নামাজ পড়তে গেলে এই সবগুলো তোমার জানতে হবে এবং খুব সাবধানভাবে তোমার কিন্তু কাজ করতে হবে। ক্লিয়ার? তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।